নমস্কার, দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বিক্ষোভকারীরা। কোথাও ব্যারিকেড ভাঙতে যাচ্ছেন, আবার কোথাও ইট ছুটছেন, সেই ছবি দেখা যাচ্ছে। এমজি রোড থেকে সাঁতরাগাছি বিভিন্ন জায়গাতেই কিন্তু এই যে ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযানে তুলকালাম ছোড়া হচ্ছে, টিয়ার গ্যাস, জল কামান ছোড়া হয় বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে। ব্যারিকেড ভাঙতেই পুলিশের লাঠিচার্জ চলে বিভিন্ন জায়গাতে, সেই ছবি দেখা গেছে। ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে হেস্টিংসের ছবি দেখতে পাচ্ছেন। টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। নবান্ন অভিযানে তুলকালাম। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে যায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের। মিছিল করে এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন দিক থেকেই মিছিল করে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। জায়গায় জায়গায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিক্ষোভকারীদের। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান। এই নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। হেস্টিংসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হেস্টিংস থেকে নবান্ন যাওয়ার যে পথ, তা আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একজন অসুস্থ হয়ে পড়েছেন সম্ভবত বিক্ষোভকারীদের মধ্যে কেউ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। আমাদের রাজ্যের মেয়েরা ধর্ষিত চাই না। আপনারা আমাদের গুলি করে মানুন। আমাদের সম্মানটাই আমাদের কাছে বড় কথা। আমাদের সম্মানটাই আমাদের কাছে বড় কথা। আপনারা গুলি করে মারুন। আজকে সাধারণ মানুষকে কেন ধরলেন? সাধারণ মানুষকে কেন ধরলেন? টিএমসি পরিকল্পনা ভেবে আপনাদের কাছে ঢিলা ছুঁড়েছে, ইট মেরেছে। সাধারণ মানুষকে কেন মারলেন? আমরা ধর্ষিত হচ্ছে কিসের জন্য? টিয়ার গ্যাস শুনছে, কিসের জন্য টিয়ার গ্যাস শুনছে? আমাদের গুলি করুন। আপনারা গুলি করুন, আমি চাই আপনারা গুলি বলেছেন আর কত বলবেন? বন্ধ করলাম দেশের জন্য, নারীদের সম্মান রক্ষা করার জন্য, নারীদের সম্মান রক্ষার জন্য। শান্তিপূর্ণ Come on,
নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুল কালাম, জায়গায় জায়গায় সেই ধুমধুমার পরিস্থিতির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। হেস্টিংসের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে তারা ইট ছড়ে, এর আগে দেখা গিয়েছে পুলিশও পাল্টা বিভিন্ন জায়গাতে টিয়ার গ্যাসের শেল ফাটায়। কয়েকজনকে আটক করা হয়েছে। ব্যারিকেডের ওপরে উঠে স্লোগান আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, কয়েকজন মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের হঠাৎ জল কামান, কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। বিভিন্ন জায়গাতেই এই ছবি দেখা গেছে, সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়া ব্রিজ কিংবা হেস্টিংস, এমজি রোড, বিভিন্ন জায়গাতেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশও পাল্টা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আবারও ব্যারিকেড ভাঙার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। লোহার ব্যারিকেড ভেঙে হেস্টিংসে এগিয়ে যেতে চাইছেন বিক্ষোভকারীরা। হেস্টিংসে নতুন করে উত্তেজনা, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইছেন বিক্ষোভকারীরা। কিন্তু বারবার পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্টও চলছে যাতে শান্তি বজায় রাখা হয়, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই চেষ্টা কসুর করছে না পুলিশের পক্ষ থেকেও। টিয়ার গ্যাসের শেল ছোড়া হলো আবারও বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে। জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান, কিন্তু তাদের দাবি ছিল শান্তিপূর্ণভাবেই হবে এই অভিযান। কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে যে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইছেন বিক্ষোভকারীরা। তারপরে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুটছে। হেস্টিংস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, টিয়ার গ্যাসের শেল ছুটছে, অ্যানাউন্সমেন্টও চলছে, কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে? ছোড়া হচ্ছে এবং উল্টো দিক থেকেও কিন্তু পুলিশের দিকে লক্ষ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে যেমন কামান চালানো হচ্ছে, তেমনি কিন্তু ভুড়ি ভুড়ি পুলিশের পক্ষ থেকে কিন্তু গাছানো হচ্ছে। পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবার নির্দেশ যাচ্ছে এবং উল্টো দিক থেকে যেভাবে ইট পাথর ছোড়া হচ্ছে তাতেই কিন্তু পুলিশ যথেষ্ট বিব্রত হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কাঁদানে গ্যাস প্রয়োগ করছেন এবং জল কামান ব্যবহার করছেন। অর্থাৎ প্রায় কয়েক হাজার বিক্ষোভকারী তারা কিন্তু ব্যারিকেডের দিকে আসার চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ শুরু হয়েছে ইতিমধ্যে। এবং এই মুহূর্তে তুমি শব্দ শুনতে পাচ্ছ যে কাঁদানে গ্যাস প্রয়োগ করছে পুলিশের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বারবার কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করুন। কিন্তু যেভাবে পুলিশের দিকে উল্টো দিক থেকে কাঁদানে গ্যাসের ছেলও আসছে, সেই ছেল কোথা থেকে তারা পাচ্ছেন তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং দেখো পুলিশের দিকে কিন্তু যেভাবে ইট এবং পাথর ছুটে আসছে তাতেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু হুগলি গেটের সামনে অর্থাৎ হেস্টিংসের সামনে পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলেছে। পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম শক্তি প্রয়োগ করা হচ্ছে এবং প্রায় কয়েকশো ইতিমধ্যে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আমার ক্যামেরা পার্সন সুবীর দাস যে ছবি তুলে ধরছে যে সেখানে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কেমন উল্টো দিক থেকে একটি নির্মীয়মান বাড়ির যে অংশ রয়েছে সেখান থেকে পাথর ছুটছে পুলিশের দিকে লক্ষ্য করে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে জল কামানো যেমন চলছে, কাঁদানে গ্যাস প্রয়োগ হচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হচ্ছে। কিন্তু
বিক্ষোভকারীরা দফায় দফায় উত্তেজিত হয়ে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু যেভাবে পুলিশের দিকে সেই ছবি আমরা দেখছি। নতুন করে উত্তপ্ত হেস্টিংস, পুলিশও লাঠি উঁচিয়ে চলে যাচ্ছে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে, যদিও লাঠি চার্জ করতে তাদের দেখা যাচ্ছে না, কিন্তু কয়েকজনকে ধরেছে পুলিশ। বিক্ষোভকারীরা তারা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছে। নতুন করে উত্তপ্ত হেস্টিংস, যে ছবি দেখতে পাচ্ছেন, টিয়ার গ্যাস ছুটতে ছুটতে বিশাল পুলিশ বাহিনী তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীদের দিকে। এবার পুলিশ পাল্টা এগিয়ে যাচ্ছে বিক্ষোভকারীদের দিকে, ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা, বিক্ষোভকারীরাও পিছু হচ্ছে। বিশাল পুলিশ রয়েছে, র্যাব, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে ঘন ঘন বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। পাল্টা বিক্ষোভকারীরা মাঝে মধ্যেই ইট পাটকেল ছুটছেন পুলিশকে লক্ষ্য করে। নতুন করে উত্তপ্ত হেস্টিংস, ব্যারিকেড কিছুক্ষণ আগেই ভাঙা ছবি দেখাচ্ছিলাম, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইছিলেন বিক্ষোভকারীরা, কিন্তু পাল্টা পুলিশের পক্ষ থেকেও কিন্তু টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। এবার বিশাল পুলিশ বাহিনীর র্যাব সহ তারা এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীদের দিকে। বিক্ষোভকারীরা তারা পিছু হচ্ছেন, কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হচ্ছে দেখা যাচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হেস্টিংস এর ছবি, বিক্ষোভ হঠাতে জলকামান, কাঁদানে গ্যাস পুলিশে। তবে হেস্টিংস এই মুহূর্তে কাঁদানে গ্যাস ছুটছে ঘন ঘন পুলিশ বিক্ষোভকারীদেরকে হঠাতে, মাঝে মধ্যে বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশের উদ্দেশ্যে ইট ছোড়া হচ্ছে। হাওড়া ময়দানে দেখা গেছে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশকে বেধড়ক মারধরের ছবি দেখা গিয়েছে। বিক্ষোভকারী পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ হয়, পুলিশের মাথা ফেটে যায়। এই মুহূর্তে হেস্টিংসের ছবি, উত্তেজনার ছবি দেখতে পাচ্ছেন। দেবজ্যোতি, ঠিক কি চলছে সেখানে? কয়েকজনকে আটক করতেও দেখা গেল। এই মুহূর্তে পুলিশ কিন্তু পদক্ষেপ শুরু করেছে, পুলিশ কিন্তু ব্যারিকেড টপকে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কয়েক হাজার পুলিশ কর্মী রয়েছে এবং যেভাবে বিক্ষোভকারীরা উল্টো দিক থেকেও যে ছেলগুলি ছুটছেন সেগুলো তারা কোথা থেকে পাচ্ছেন তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পুলিশের থেকে কড়া পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড ক্রস করে একেবারে বিক্ষোভকারীদের সামনে এগিয়ে গেছে। একদমই দেবজ্যোতি, এতে কি বিক্ষোভকারীরা কিছুটা পিছু হচ্ছে? যেভাবে পুলিশ কয়েক হাজার পুলিশ যেমনটা বলছো তুমি, র্যাব তারা এগিয়ে যাচ্ছে, বিক্ষোভকারীরা কি পিছু হচ্ছে? হ্যাঁ, বিক্ষোভকারীরা এই মুহূর্তে কিন্তু তারা বেশ কিছুটা পিছু হচ্ছেন, কারণ পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ শুরু হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে লাঠিচার্জ শুরু করেছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এতক্ষণ পর্যন্ত যেভাবে বিক্ষোভকারীদের তারা
শান্ত থাকার আবেদন করছিলেন, সেই জায়গা থেকে পুলিশ কিছুটা পিছিয়ে এসেছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে বল প্রয়োগ শুরু করেছে এবং বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। আমার ক্যামেরা পার্সন সুমিত দাস যে ছবি দেখাচ্ছে এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করে পুলিশ নিয়ে আসছে। অর্থাৎ এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকেও কিন্তু পদক্ষেপ করা হচ্ছে এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন একেবারে বিক্ষোভকারীদের দিকে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ শুরু হয়েছে। যেভাবে পুলিশ এতক্ষণ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন, সেই জায়গাতে পুলিশ কিছুটা করে এসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একদমই দেবজ্যোতি, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, হেস্টিংসের ছবি। বিক্ষোভকারীদের দিকেই পুলিশ পাল্টা তেড়ে যাচ্ছে এবং টিয়ার গ্যাস ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে পুলিশ। বিক্ষোভকারীরা কিছুটা পিছু হচ্ছে, কয়েকজনকে আটকও করা হয়েছে। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, জায়গায় জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে এবং তা প্রতিহত করছে পুলিশ। বিভিন্ন জায়গাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টা পুলিশ চ্যালেঞ্জ করছে, কোথাও বিক্ষোভকারীরা পুলিশকে চ্যালেঞ্জ করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে গেলে পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, জল কামান ছুটছে। हेलो 12 नंबर सर्वर हेस्टिंग्स कोलकाता लाइव ट्रेन इधर इधर धुआं 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 दिखाओ धुआं दिखाओ धुआं दिखाओ अरे राखो আপনারা ফোর্ট উইলিয়ামের সামনের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু দেখুন ব্যারিকেড কিভাবে তুলে তুলে ফেলে দিচ্ছেন বিক্ষোভকারীরা। এইটা কি শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ছবি? শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, শান্তিপূর্ণ মিছিল করছিলাম। এই দেখুন পুলিশের অত্যাচার, ধর্ষণকারীদের মদতদাতা, চোরেদের মদতদাতা, ধর্ষণকারীদের মদতদাতা। কি করছেন? দাঁড়াও না, কি করছে? ওইদিকে 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 দাঁড়াও, তুমি ঢুকো ইয়ে করো, পিছনটা দেখো। আরে এখানে তো পা মারছে কিরকম, পিছনটা দেখো তোমার। ফোর্ট উইলিয়ামের সামনে বিশাল পুলিশ বাহিনী, তারা এই মুহূর্তে টিয়ার গ্যাস ছুটছে, বিক্ষোভকারীরা তারা পিছু হতে বাধ্য হচ্ছে। বেশ কিছু ব্যারিকেড তারা ফেলে দিচ্ছে, ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা, যদিও যেভাবে পুলিশ তাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে লাঠি উঁচিয়ে এবং টিয়ার গ্যাস ছুটতে ছুটতে, তারা বিক্ষোভকারীরা কিন্তু তার জেরে তারা পিছু হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যাদের ডাকে এই নবান্ন অভিযান, তাদের দাবি ছিল, গতকাল প্রেস কনফারেন্স করে তারা দাবি করেছিলেন যে শান্তিপূর্ণ হবে নবান্ন অভিযান, কিন্তু দিকে দিকে যে ধুন্ধুমার ছবি দেখা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে, এই কি তাদের শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ছবি? কিন্তু দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন হেস্টিংসে। নতুন করে উত্তেজনা, এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামের সামনের ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন দিক দিয়ে মিছিল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, কিন্তু পুলিশও তাদেরকে আটকে দিচ্ছে। বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করে বিশাল পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকজনকে পুলিশ আটকও করছে দেখা যাচ্ছে। ফোর্ট উইলিয়ামের সামনের ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন দিকে ধুন্ধুমার পরিস্থিতি। যদিও এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশ, ঘন ঘন টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীরা কিছুটা পিছু হটে গিয়েছেন।
অসুস্থ হয়ে পড়েছে, তাকে কোলপাজা করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের মধ্যেই কেউ হয়তো পুলিশ যে ঘন ঘন টিয়ার গ্যাস ছুটছে, সেই টিয়ার গ্যাসের জেরেই তারা সেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। স্যার একটু ভেতর ঢুকে গেছে। প্রিন্সেপ ঘাটের ভেতরে সেখানে ঢুকে পড়েছে পুলিশ এবং সেখানেও টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। মনে করা হচ্ছে যে বিক্ষোভকারীরা এখানে জমায়েত হয়েছে কোনোভাবে। যেভাবে পুলিশের থেকে বারবার এই মুহূর্তে তারা ঢুকে